মহেশখালী টার্মিনালে এলএনজিবাহী নতুন জাহাজ যুক্ত হলেও সক্ষমতার পুরোপুরি গ্যাস সরবরাহ হচ্ছে না। এতে সংকট অব্যাহত আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। তবে বুধবার ছুটির দিন হওয়ায় যানবাহনের দীর্ঘ সারি কিছুটা কম ছিল। এদিকে দিনের বড় অংশই গ্যাস নিতে ব্যয় হওয়ায় উপার্জন কমছে চালকদের। তীব্র গ্যাস সংকট চলছে এক মাসেরও বেশি সময়। এর মধ্যে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে দেখা দিয়েছিল আমদানি করা এলএনজিবাহী জাহাজ সংকট। মঙ্গলবার থেকে তা কাটলেও নতুন জাহাজ না আসা পর্যন্ত আগের চেয়ে কম গ্যাস সরবরাহ হচ্ছে। তবে বুধবার ছুটির দিন হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় কিছুটা কমেছে গাড়ির সারি। কারখানা বন্ধ থাকায় কিছুটা বেড়েছে গ্যাসের চাপও। পাম্পের কারেন্ট একটু আগে যাইতো না, এখন কারেন্ট যায় তো একটু সময় লাগে। এভারেজে প্রেশার এখন 170-80। গ্যাসের চাপ ভালো থাকলে তখন জেনারেটর চলে, তাছাড়া জেনারেটর চালু হয় না। এদিকে সিএনজি কিনতে গিয়ে অপেক্ষায় থাকা চালকদের আয় কমেছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে পরিবার নিয়ে সংকটে পড়ার কথা জানান তারা। আধা বেলা দেখা যায় যে পাম্পেই থাকতে হয়, এই জন্য আমাকে আয় কমে গেছে। জায়গা বুঝে টিপ ধরতে হয়, যেমন বরিশাল খুলনা ওদিকে আমরা যেতে পারি না। 7টা বাজে 8টা 9টা পর্যন্ত চালাই, এর বেশি চালাই না। এর মধ্যে 5 ঘন্টা 4.5 ঘন্টা এরকম লাগিয়ে যায়। দাম বাড়ানোর পর তেলের সংকট কেটে যাওয়ার কথা উল্লেখ করে যানবাহন চালকরা বলছেন, এখন হয়তো একইভাবে গ্যাসের দাম বাড়ানো হবে। এতে আরেক দফা চাপে পড়বেন তারা। এখন টিপ বলতে নাই, আগের মতো এখন টিপ নেই। এখন টিপ মনে করেন একটা মারলে 1 ঘন্টা ঘুরন লাগে। 200-250-300 টাকা ঢুকে, 350 টাকা হাইস যায় না। হেলমেট আবার কমও ঢুকে। এদিকে গ্যাস সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় অনিশ্চয়তা আর ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।